জামালপুরের সরিষাবাড়িতে জুয়ার আসরে সংঘর্ষের পর নিখোঁজ ৩ ব্যক্তির মরদেহ যমুনা নদী থেকে এর মধ্যে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2 জনের মরদেহ পাওয়া গেছে সরিষাবাড়িতে, একজনের মরদেহ মিলেছে টাঙ্গাইলের ভুইয়াপুরে। বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব হোসেন। শোয়েব, লাশ উদ্ধারের ঘটনার একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, পুলিশ কি বলছে এই ব্যাপারে? ন্যান্সি, আসলে যে এলাকাটিতে ঘটনাটি ঘটেছে সেটি মূলত জামালপুরের সরিষাবাড়িতে হলেও এটি একটি যমুনার দুর্গম চরাঞ্চল, যার ফলে ঘটনা ঘটার পর থেকে যে লাশ উদ্ধারের চেষ্টা সেটি কিন্তু গতকালকেও ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালিয়েছিল। কালকে তারা সেই তৎপরতা চালানোর পরেও কিন্তু এই নিখোঁজ 3 জনের যে লাশ সেটি উদ্ধার করতে পারেনি। আজকে দুপুরে কিন্তু তাদের লাশ ভেসে ওঠে এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু সেই এলাকাটিতে পরিদর্শনে যান এবং এই মুহূর্তে তারা সেই দুর্গম চরাঞ্চল যেটি সেখান থেকে লাশ জামালপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনার প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা লাশ নিয়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় দুটি গ্রুপের মধ্যে, অর্থাৎ জোয়ার আসরকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ থেকে বাঁচতে 3 জন যমুনা ঝাঁপ দিয়েছিল যমুনা নদীতে এবং এই 3 জনের মধ্যে 2 জনের বাড়ি কিন্তু টাঙ্গাইল জেলায় এবং একজনের বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে। আর যে এলাকাটি সেটি কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা হয় পুলিশের পক্ষে সেই সময় তাৎক্ষণিকভাবে এই ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি, যদিও ঘটনার পর থেকে কিন্তু পুলিশ লাশ উদ্ধারে তারা তৎপর ছিল। কিন্তু সব শেষ আজকে এখন পর্যন্ত তারা লাশ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এখনো তারা সেই লাশ নিয়ে এসে পৌঁছাতে পারেনি। শোয়েব, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য।